বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টের তৃতীয় দিনের মাঝেই ভূমিকম্প মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও কেঁপে উঠেছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, যারা প্রেস বক্সে ছিলাম, আমি যেমন মিডিয়া সেন্টারের এই জায়গাটাতেই ছিলাম, আমি অনুভব করেছি, আমার কাছে মনে হয়েছিল এই যে প্রেস বক্সটা, এই যে মিডিয়া সেন্টারটা, সেটা যেন ভেঙে পড়বে, চোখের সামনে কাঁপছিল। একদম ঠিক এই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম। বাংলাদেশ টি-20 দলের ক্রিকেটাররা এইখানে একাডেমি মাঠে প্র্যাকটিস করছিলেন, তাদের প্র্যাকটিস দেখছিলাম। আর বাকি সাংবাদিকরা প্রেস বক্সে ছিলেন, তারা দৌড়ে নেমে আসেন। এই জায়গাটায় একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়, একটা ভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ জানতো না, কেউ বোঝেনি কি করা যেতে পারে, সবাই একটা অজানা আশঙ্কার মধ্যে ছিলেন। 5.5 মাত্রার এই ভূমিকম্পটা, যেটার উৎপত্তি স্থল বলা হচ্ছে নরসিংদীতে, ঢাকা থেকে একদম কাছে, তাই বোঝাই যাচ্ছে যে কতখানি বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাই গেছেন। সবার চোখে মুখে চিন্তার ছাপ ছিল, সবাই নানা উৎকণ্ঠায় সময় পার করছিলেন। সারা দেশে সবাই হয়তো তীব্রভাবে টের পেয়েছে, কিন্তু প্রেস বক্সে যারা আমরা ছিলাম তাদেরটা একদম ভয়ঙ্কর অবস্থা ছিল। কারণ কি, প্রেস বক্সটা কিন্তু অনেকটা অস্থায়ী স্থাপনার মতো, যদিও স্থায়ী কিন্তু একটু নড়বড়ে এবং খুব শক্ত নয় আর কি। অনেক সময় এটা এমনিতেই কাঁপে, আপনি জানেন। সো এই কারণে ওখানে তীব্র ঝাঁকুনি ছিল এবং ঝনঝন শব্দ করছিল, মনে হচ্ছিল যে সব কিছু ভেঙে পড়বে। মাঠে আমরা জাস্ট এক ঝলক তাকানোর সুযোগ পেয়েছি, তখন তারাও হয়তো বুঝে উঠতে পারছিল না কী হলো, কারণ মাঠে যদি এতটা তীব্রভাবে অনুভূত হওয়ার কথা না, তারপর মাটি তো কাঁপছে, তারা তো ফিল করেছেই। তো আমরা জাস্ট দেখলাম যে প্লেয়াররাও এদিক ওদিক তাকাচ্ছে, তারপরে আর কিছু দেখতে পাইনি। আমরা নিজেদের যান বাঁচানোর জন্য আগে দৌড় আর কি। মিডিয়া সেন্টারটা ভেঙে পড়তেছে আর কি, পাশের বিল্ডিং থেকে চিল্লাচিল্লি করতেছিল এবং আমরা হুট করে তো আমরা বুঝতে পারি না, খুব অল্প সময় মাঠে ক্যাচ করতে সময় লাগে। আর মানুষের আতঙ্ক, ক্রিকেটারদের আতঙ্ক আমরা টের পাচ্ছিলাম। এখানে ক্রিকেটাররা প্র্যাকটিস করতেছিল এবং ম্যাচও বন্ধ হয়ে গেছিলো এবং গ্যালারি থেকে দর্শকরা চিৎকার করতেছিল, তাকবির দিচ্ছিল, আমরা শুনছিলাম এখান থেকে। ভূমিকম্পটা যখন হচ্ছিল তখন 10টা 38 মিনিটের মতো। সেই সময়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যেহেতু আয়ারল্যান্ড এবং বাংলাদেশের টেস্ট ম্যাচটা চলছে, মিনিট তিনেকের জন্য সেই ম্যাচটা বা সেই ম্যাচের তৃতীয় দিনের খেলা বন্ধ ছিল। পরবর্তীতে যদিও আবারও খেলা শুরু হয়, নিশ্চয়ই ক্রিকেটারদের জন্য নতুন অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতা তারা কখনোই পেতে চাইবেন না। নিশ্চয়ই আমাদের মতো গণমাধ্যম কর্মীদের জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাও আমরা নিশ্চয়ই আর পেতে চাইব না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।